السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده. وبشانه قال جل وعلا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فقد قال جل وعلا: ويعلم السر وأخفى. وقال النبي صلى الله عليه وسلم: إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى. فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله. ومن كانت هجرته إلى دنيا أو يصيبها أو إلى امرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه. الحمد لله. আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আজকে রবিউল আউয়াল মাসের 25 তারিখ জুমার নামাজে আল্লাহর ঘরে বসে নামাজের অপেক্ষায় থাকার তৌফিক দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন মানব জীবনের সকল বিষয়ের পূর্ণতা দানকারী এবং সকল বিষয়ের জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মানুষের জাগতিক বিষয়ের প্রতি লক্ষ্য রেখেছেন, পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মনোজগতের প্রতিও লক্ষ্য রেখেছেন। বরং ইসলামের প্রধানতম এবং মৌলিক একটি বিষয় হলো মানুষের মনোজাগতিক বিষয়। একটা মানুষের মনোজাগতিক বিষয়, অন্তরের বিষয়, দিলের বিষয়, মনের ভাবনা, এটা যদি ভালো হয়ে যায়, এটা যদি শুদ্ধ হয়ে যায়, তাহলে এই মানুষটা যেখানেই যাক, পারিবারিক জীবনে যাক, সামাজিক জীবনে যাক, রাষ্ট্রীয় জীবনে যাক, অর্থনৈতিক জীবনে যাক, মানুষ যদি আন্তরিকভাবে শুদ্ধ হয়, তার দিলটা যদি খাঁটি হয়, অন্তরটা যদি ভালো হয়, তাহলে এই মানুষ যেখানেই যাবে তার দ্বারা সফলতা আসবে। সুবহানাল্লাহ। আর মানুষ যদি মনোজাগতিক ভাবে, অন্তরের দিক থেকে মানসিকভাবে ভালো না হয়, তার বাহিরের আচার আচরণ, বাহিরের পোশাক, কথাবার্তা যতই সুন্দর হোক, এটা কাজে লাগবে না, এটা স্থায়ী হবে না। এজন্য আল্লাহ পাক মানুষের শরীরের ভিতরে যে একটি মনোজগৎ আছে, হৃদয় আছে, দিল আছে, কলব আছে,
চিন্তা শক্তি আছে, এই চিন্তা শক্তির উপরে আল্লাহ পাক মানুষকে হুকুম দিয়েছেন তোমরা আমার প্রতি ঈমান আনো। আল্লাহ কোরআনের বহু জায়গায় বলেছেন, ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। রাত আর দিনের সৃষ্টির মাঝে, রাত আর দিনের পরিবর্তনের মাঝে চিন্তাশীলদের জন্য আমার নিদর্শন আছে। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আপনি যদি কোরআনুল কারীমকে খুব গভীরভাবে অধ্যয়ন করেন, তিলাওয়াত করেন, দেখবেন কোরআনের অধিকাংশ জায়গায় মানুষকে চিন্তাশীল হওয়ার প্রতি আহ্বান করা হয়েছে। আল্লাহ পাক বলছেন, তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। তুলিজু, আউলাজা, ইউলিজু, ইলাজ বলা হয় নিঃশব্দে প্রবেশ করা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর শব্দ চয়ন দেখেন। বাংলা ভাষায় দাখালা ইয়াদখুলু দুখুলান, আরবি ভাষায় এটার অর্থ হলো প্রবেশ করা। কিন্তু আমরা যখন সচরাচর দুনিয়ায় দরজা দিয়ে প্রবেশ করি, কোথাও প্রবেশ করি, এটার আওয়াজ হয়। কিন্তু নিঃশব্দে, শব্দহীন ভাবে এবং ধীরে ধীরে আস্তে আস্তে প্রবেশ করার নাম ইলাজ। এজন্য আল্লাহ বলছেন কোরআনে, তুলিজুল লাইলা ফিন নাহার, আমি রাত্রিকে দিনের মধ্যে আস্তে আস্তে ধীরে ধীরে নিঃশব্দে প্রবেশ করাই। সুবহানাল্লাহ। দেখেন তো, আজকে সকালবেলা যে সকাল হলো, ভোর হলো, ফজরের নামাজের সময় হলো এবং নামাজের পরে সূর্য উঠলো, কোনো কি হইচই আছে? কোনো আওয়াজ হয়েছে? বিকট কোনো শব্দ হয়েছে? রাত অপসারিত হয়ে দিন শুরু হলো, এই যে রাত্রিবেলা আস্তে আস্তে দিনের ভিতরে প্রবেশ করলো এবং সন্ধ্যাবেলায় দিন আস্তে আস্তে রাতের ভিতরে প্রবেশ করবে। এখানে কোনো শব্দ হবে না, এখানে আস্তে আস্তে ধীরে ধীরে হবে, নিঃশব্দে হবে। মানুষ চাইলেও হবে, না চাইলেও হবে। সমস্ত মানুষ যদি মিছিল বের করে যে আমরা রাত আসতে দিব না, কোনো লাভ হবে না। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইতি। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আরে তোমরা দেখো না রাতের অন্ধকার থেকে কিভাবে দিন উদ্ভাসিত হয়, আবার দিনের শেষ প্রান্তে এসে কিভাবে তা অন্ধকারে ছেয়ে যায়। কোনো শব্দ হয় না, আওয়াজ হয় না। যে যে কাজে ব্যস্ত থাকুক না কেন, রাত আর দিনের পরিবর্তন এক নির্ধারিত নিয়মে ঘটে চলেছে। সুবহানাল্লাহ। এতে কোনো ব্যত্যয় হয়নি, এতে কোনো ছেদ পড়েনি, এতে কোনো বাধাগ্রস্ত হয়নি। পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত রাত আর দিনের পরিবর্তন চলছে। আল্লাহ বলছেন, আমি যদি রাতের অন্ধকারকে বিদূরিত করে দিবসের আলোকে প্রস্ফুটিত করতে পারি, উদ্ভাসিত করতে পারি, আবার দিনের আলোকে যদি আমি অন্ধকারে ছেয়ে দিতে পারি, তোমাদের মৃত্যুর পরেও আমি তোমাদেরকে আবার জিন্দা করতে পারবো। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইতি ওয়া তুখরিজুল মাইতা মিনাল হাই। এজন্য আমাদের মৃত্যুর পরের যে জিন্দেগি, আখিরাতের জিন্দেগি, ইসলাম এসেছে মানুষের অন্তরের উপরে মেহনত করার জন্য। আজকে জাগতিক বিষয়ে যে পরিমাণ মেহনত হয়, জাগতিক বিষয়ে, জাহেরি বিষয়ে, বাহ্যিক বিষয়ে মানুষ যে পরিমাণ ব্যস্ত, তার 1000 ভাগের 1 ভাগ পরিমাণ যদি মানুষ তার অন্তরের শুদ্ধতার পিছনে ব্যয় করত, দিলের শুদ্ধতার পিছনে ব্যয় করত, এই মানুষটা আল্লাহর ওলি হয়ে যেত। এই জন্য মনে রাখবেন, ঈমান এটা অদৃশ্য, ঈমান এটা অন্তরের ব্যাপার, নিয়ত এটাও অন্তরের ব্যাপার। এই জন্য যার নিয়ত যত ভালো তার ঈমান তত ভালো। সুবহানাল্লাহ বলেন। যার নিয়ত যত খারাপ তার অন্তর তত খারাপ, তার ঈমান তত খারাপ। এই জন্য বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। অর্থাৎ নবী আলাইহিস সালাম বলছেন, বরং সমস্ত মুহাদ্দিসিনে কেরাম বলেছেন,
যে ইসলামের গুরুত্বপূর্ণ যদি 3-4টা হাদিস থাকে, পুরা ইসলামের বক্তব্যের ভিতরে যদি 3-4টা কথা খুব গুরুত্বপূর্ণ কথা হয়ে থাকে, বক্তব্য হয়ে থাকে, হাদিস হয়ে থাকে, তাহলে তার প্রধানতম বক্তব্য হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়তের সাথে ইখলাসের সাথে সম্পর্ক। ইখলাস মানে হলো একনিষ্ঠভাবে হওয়া, আল্লাহর জন্য হওয়া। কোন মানুষ যদি আল্লাহর জন্য কোনো কাজ করে, আল্লাহ পাক ওই কাজকে কবুল তো করবেন, ওই কাজকে বড় আকারের সফলতা দান করবেন। বন্ধুরা আমার, নবীগণের কাজ ছিল ইউজাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ইয়াতলু আলাইহিম আয়াতি। নবীদের 4টা কাজ ছিল। কোরআনুল কারিমে আল্লাহ নবীদের কাজের বর্ণনা দিয়েছেন যে নবীদের কাজ কি। নবীদের কাজ হলো মৌলিক অর্থে 4টা। ইয়াতলু আলাইহিম আয়াতি, তিনি তোমাদের উপরে কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনাবেন। এর দ্বারা বোঝা গেল কোরআন যেমন তেলাওয়াত করা ইবাদত, কোরআনের তেলাওয়াত শ্রবণ করাও ইবাদত। কিন্তু বড় দুঃখ কি জানেন, আমরা 99% মানুষ কোরআনের অর্থ আজও পড়ে দেখিনি। এটা আমার কলিজা ফেটে যায় দুঃখে, মানে কি বলবো, এত আফসোস লাগে, এত দুঃখ লাগে, এত কষ্ট লাগে যে একটা মানুষকে আল্লাহ ব্রেন দান করলো, বুদ্ধি দিল, চিন্তা শক্তি দিল, দুনিয়াতে কত লেখাপড়া শিখলো, কিন্তু কোরআনুল কারীম আল্লাহর একটা কিতাব, এই যে কিতাব নবী নিয়ে এসেছেন, যে কিতাব নবীকে আল্লাহ বলছেন হে নবী আপনি এই কিতাব মানুষকে তেলাওয়াত করে শোনাবেন, এই কিতাবটা 99% মুসলমান বাংলা অর্থ জানে না। আপনি কিভাবে ঈমানকে রক্ষা করবেন? কিভাবে আল্লাহর সাথে আপনার সম্পর্ক হবে? কিভাবে মনোজগৎকে আপনি আন্দোলিত করবেন? অন্তরের জগৎকে কিভাবে আলোকিত করবেন? হৃদয়ের জগৎকে আলোকিত করতে চাইলে কোরআনুল কারীমের তেলাওয়াত ছাড়া কোনো বুদ্ধি নাই। তাই আল্লাহ বলছেন হে নবী ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কি আলাইহিম, হে নবী আপনার প্রথম কাজ হলো আপনি কোরআন তেলাওয়াত শোনাবেন, এটা প্রধান কাজ। এই জন্য দেখেন কোরআনুল কারীম এমন একটা কিতাব যা আপনার মনোজগৎকে পরিবর্তন করে ফেলবে, আপনার চিন্তা জগতে নক করবে, আপনার চিন্তা জগতে আপনাকে টাচ করবে, চিন্তা জগৎকে ধাক্কা দিবে, বলবে আরে তুমি তো এরকম তুমি নও, তুমি তো আরেক তুমি। সুবহানাল্লাহ বলে। এই জন্য কেউ যদি কোরআন পড়ে, কোরআনের অর্থ পড়ে, তাহলে কোরআন পড়ার আগের তার যে পরিস্থিতি আর কোরআন পাঠ করার পরের যে পরিস্থিতি, সে নিজেকে চিনতে পারবে না যে আমি তো আমি আগের আমি তো আর এখনকার আমি এক না। সুবহানাল্লাহ। এই কোরআন তেলাওয়াত মানুষের দিলকে ধাক্কা দেয়। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা, আমি মানুষকে কোরআন দিয়েছি, এটা তার অন্তরের আরোগ্য। কোরআন তোমার দিলের বক্রতাকে দূর করবে, অন্তরের সন্দেহ সংশয়কে দূর করবে, অন্তরের অস্থিরতাকে দূর করবে। কোরআনুল কারীম আপনার অন্তরের আরোগ্য দান করবে। 2 নম্বরে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং তিনি তোমাদেরকে কোরআনের তালিম শিক্ষা দিবে, অর্থাৎ কোরআনের মিনিং, অর্থ, মানি, কোরআনের অর্থ এটা বলে দিবে যে কোরআন কি বুঝাইতে চায়। এই জন্য কোরআনের তেলাওয়াত করা একটা ভিন্ন ইবাদত, শুধু তেলাওয়াত করা। দ্বিতীয়ত কোরআনের তেলাওয়াতের পাশাপাশি তার অর্থ বুঝা, এটা একটা ভিন্ন ইবাদত, এটা নবীদের কাজ। 3 নম্বরে ওয়াল হিকমা, হিকমা মানে হিকমা এটা একটা আরবি পরিভাষা। এই জন্য দেখেন বাংলায় বলে হাকিম, হাকিম মানে চিকিৎসককেও হাকিম বলতো, যারা চিকিৎসা কাজে ব্যস্ত থাকতো এদেরকে ইতিহাসের একটি সময়ে হাকিম বলা হতো, যেমন হাকিম আজমল খান। আবার যিনি আদালতে বিচার করে তাকেও হাকিম বলে। হাকিম নরে তো হুকুম নরে না বলে। হাকিম শব্দটার আসল অর্থ হলো হিকমাতুন শব্দ থেকে। হিকমা শব্দের অর্থ হইল গভীরতম জ্ঞান। এই জন্য ডাক্তারি বিদ্যাতে গভীরতম জ্ঞানে পারদর্শী হয়েছে দেখে সে হাকিম ডাক্তার হয়েছে।
কারণ সে রুগীর কথাবার্তা শুনে বুঝতে পারে ভিতরে কি হচ্ছে। রুগী বলতেছে আমার পেটের ব্যথা, তা ডাক্তার বলতেছে কি উপরের দিকে না ডাইনে না বামে। তো ব্যথার অবস্থান চিহ্নিত করে ডাক্তার বুঝতে পারে এটা কি কিডনির ব্যথা নাকি এটা এই গ্যাস্ট্রিকের ব্যথা। গ্যাসের ব্যথার সিমটম আলাদা, কিডনির ব্যথার সিমটম আলাদা। ডাক্তার বুঝতে পারে। অর্থাৎ ডাক্তারকে গভীরতার জ্ঞান দেওয়া হয়েছে। একজন বিচারক, সে বিচার করে, আদালতে কথাবার্তা শুনে সে মূল ঘটনায় যাওয়ার চেষ্টা করে, এই জন্য তাকে বলে হাকিম। কোরআনুল কারীম আপনাকে মূল ঘটনায় নিয়ে যাবে, মূল জায়গায় নিয়ে যাবে। এই জন্য কোরআনের আর এক নাম হলো কোরআনে হাকিম। সুবহানাল্লাহ। আমরা বাংলায় বলি যে হিকমতপূর্ণ কোরআন, প্রজ্ঞাপূর্ণ কোরআন। এটা একটা কঠিন বাংলা শব্দ দিয়ে তার অনুবাদ করা হয়, এটা সবার বোধগম্য হয় না। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। অনেকে তো বলে যে বিজ্ঞান সম্মত কোরআনের শব্দ। আরে বিজ্ঞান শব্দটা বললে খুব ভালো লাগে, কিন্তু বিজ্ঞানের যে একটা দুর্বলতা আছে এটা কেউ চিন্তা করে না। বিজ্ঞান গবেষণার উপরে নির্ভর। আজকে গবেষণা করে যে ফলাফল সে পেল, সে বিজ্ঞান বলবে এটা রাইট। 2 বছর পরে গবেষণা করে যদি বুঝে যে আগেরটা ভুল ছিল, এখন নতুন একটা কিছু, তো বিজ্ঞান বলবে আগেরটা ভুল ছিল, এটা রাইট। এই জন্য বিজ্ঞান তার চলমান গবেষণার উপরে ভিত্তি করে সত্য মিথ্যা নির্ণয় করে। চলমান গবেষণা যদি ভিন্ন হয় তাহলে পূর্বের কথাটা তার কাছে মিথ্যা প্রতিপন্ন হয়, আর নতুন গবেষণার কথাটা সত্য প্রতিপন্ন হয়। আপনি যদি কোরআনকে বলেন যে বিজ্ঞান সম্মত কোরআন, তাহলে কথাটা ভুল হবে। কারণ বিজ্ঞান 2 বছর আগে এক কথা বলেছে, 5 বছর পরে আরেকটা কথা বলবে। আপনি যদি শুরু থেকে বলেন যে বিজ্ঞান সম্মত কোরআন, তাহলে যখন বিজ্ঞান তার ফলাফলকে পরিবর্তন করে দিবে, তখন মানুষ বলবে তোমাদের কোরআনও কি পরিবর্তন হয় নাকি? কোরআন কি পরিবর্তন হয় না হয় না? বিজ্ঞান পরিবর্তন হয় না হয় না? হয়। এই জন্য বিজ্ঞানকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। এক ভাগ হইল গবেষণা হয়ে গিয়েছে এবং কোরআনের সঙ্গে মিলে গিয়েছে, তো বুঝবেন এটা ঠিক আছে। আর একটা হলো চলমান গবেষণা, এখনো শেষ হয় নাই, যেমন মহাকাশের গবেষণা। আমি মহাকাশের প্রতি একটু আমার আকর্ষণ আছে, এই জন্য ইউটিউবে মাঝে মাঝে আমি ওই মহাকাশের ভিডিওগুলো দেখি। বিজ্ঞান বলছে একটা বিগ ব্যাং, অর্থাৎ বড় একটা গ্রহ ছিল, এটা ব্ল্যাক হোল হয়ে গিয়েছে, অর্থাৎ কালো হয়ে গিয়েছে, ভিতরে আলো শুকিয়ে গিয়েছে। সময় নাই, তাছাড়া আমি বলতাম। দেখেন, একটা সূর্য পৃথিবীর 13 লক্ষ গুণ বড়। কত বড়? এই সূর্যটা যদি অন্ধকার হয়ে যায়, সূর্যের ভিতরে যদি লাভা, যে আগ্নেয়গিরি, যে আগুনের উত্তাপ, এটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে কত বড় কালো অন্ধকার একটা জায়গা হবে। বিশাল অন্ধকার জায়গা, পৃথিবীর চাইতে কত লক্ষ গুণ বড়। বিজ্ঞান বলছে এরকম হাজার হাজার ব্ল্যাক হোল কৃষ্ণগহ্বর, অর্থাৎ এক সময় আলোকিত ছিল, এটা পরবর্তীতে আলো শুকিয়ে গিয়েছে, আলো আর ভিতরে নাই, শুধু অন্ধকার অন্ধকার, ডার্ক ডার্ক ডার্ক, একদম অন্ধকার। বিজ্ঞান বলছে মহাকাশের সীমানা আজও আমরা খুঁজে পেলাম না। সুবহানাল্লাহ। মহাকাশের সীমানা আজও খুঁজে পেলাম না। সাগরের ভিতরে এমন কিছু জায়গা আছে যে জায়গার তলদেশে আজও পর্যন্ত বিজ্ঞানীরা পৌঁছতে পারেনি। মহাকাশের প্রান্ত সীমানায় যাইতে পারে নাই। আপনি বলেন তো দেখি, যে যুগে মানুষ স্যাটেলাইট আবিষ্কার করলো, কৃত্রিম স্যাটেলাইট বানিয়ে পৃথিবীর চারপাশে ঘুরায় দিচ্ছে, চন্দ্র যেমন ঘুরতে থাকে, এইরকম স্যাটেলাইট তৈরি করে চাঁদের মতো পৃথিবীর বাইরে যে ঘুরাইতেছে, আর স্যাটেলাইটের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় ভিডিও কল পার হয়ে যাচ্ছে। এক আশ্চর্য ব্যাপার। মানুষ তার জ্ঞানের সীমানা এতটুকু নিয়ে গিয়েছে যে স্যাটেলাইট আবিষ্কার করে তার মাধ্যমে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত এক জায়গায় নিয়ে আসছে। রাত আর দিন এক জায়গায় করে ফেলছে। আমেরিকাতে যখন রাত, বাংলাদেশে যখন দিন। আপনি বাংলাদেশ থেকে আমেরিকায় ফোন দেন না, রাত আর দিন এক হয়ে যাবে। আল্লাহ বুঝায়, বান্দা আমার কাছে রাত আর দিন এক করার ক্ষমতা আছে। সুবহানাল্লাহ। আমি কিয়ামতের দিন রাত আর দিন এক করে ফেলে দেব। দেখেন, কোরআনুল কারীমে আছে 50
আলফা আমিন। পৃথিবীতে কিয়ামতের দিন, কিয়ামতের একদিন হবে পৃথিবীর 50,000 বছরের সময়। কয় হাজার বছরের সময়? একটু মাথায় একটু অঙ্ক করেন তো, 50,000 বছর একদিন ইকুয়াল টু 50,000 বছর। বিজ্ঞান বলছে এটা সম্ভব। সুবহানাল্লাহ বলেন। কিভাবে সম্ভব? পৃথিবী যে স্পিডে ঘোরাঘুরি করে, যে দ্রুত গতিতে পৃথিবীতে ঘুরছে, এই ঘোরার পদ্ধতিটা হলো পৃথিবী 24 ঘন্টায় তার শরীর কেড়ে নিয়ে একবার মোচড় দেয়। অর্থাৎ একটা লাটিম যেমন ঘুরে, একবার ঘুরতে পৃথিবীর সময় লাগে 24 ঘন্টা। আর পৃথিবী তার আপন কক্ষপথে, আপন রাস্তায়, তার যে রুট, যে রাস্তা দিয়ে সে ঘুরে, ওই রাস্তা দিয়ে ঘুরে আবার আগের জায়গায় আসতে সময় লাগে 365 দিন। ওটা হলো আহ্নিক গতি, এটা বার্ষিক গতি। ওটা বার্ষিক গতি, এটা আহ্নিক গতি, অর্থাৎ দৈনন্দিন গতি আর একটা বছরের গতি। তাহলে দৈনন্দিন পৃথিবী যে তার আপন শরীরকে নিয়ে ঘুরে, এটা 24 ঘন্টা একবার ঘুরে আসে এবং খুব স্পিডে ঘোরে। এই ঘোরাটা যদি আরো জোরে ঘোরে তাহলে দিন হয়ে যাবে 24 ঘন্টায়, আরো জোরে ঘোরে 20 ঘন্টায় হয়ে যাবে, আরো জোরে ঘোরে 15 ঘন্টায়, আরো জোরে ঘোরে 10 ঘন্টায় দিন হয়ে যাবে, কারণ তার ঘোরার উপরে তো নির্ভর। এখন এই পৃথিবী যত আস্তে ঘুরবে দিন রাত তত বড় হবে। মনে করেন পৃথিবী বর্তমানে যে গতিতে ঘুরতেছে, এই গতিটা যদি পৃথিবী আরো কমিয়ে দেয়, মনে করেন আমি ঢাকায় যাব, ঘন্টায় 100 মাইল স্পিডে গাড়ি চলতেছে, তাহলে ঢাকা যদি 200 কিলোমিটার হয় আর রাস্তায় কোনো ব্রেক দিতে না হয়, তাহলে আমি 2 ঘন্টায় ঢাকা চলে যাব। আমার গাড়ি যদি 50 কিলোমিটার স্পিডে চলে তা আমার 4 ঘন্টা লাগবে। 25 কিলোমিটার স্পিডে চলে 8 ঘন্টা লাগবে। অর্থাৎ স্পিড যত কমবে দূরত্ব তত বাড়বে, আর স্পিড যত বেশি হবে দূরত্ব তত কমবে। পৃথিবী বর্তমানে যে স্পিডে ঘুরছে, এই স্পিডটা যদি আরো কমে যায় তাহলে আস্তে আস্তে দিন কি হবে? বড় হবে। বুঝা গেল যে রাত আর দিন এটা পৃথিবীর ঘোরার উপরে নির্ভর করে। এই সময়টা 24 ঘন্টা সময়টা, কিয়ামতের দিন আল্লাহ পৃথিবীকে বলবে থাম, আস্তে আস্তে ঘোর। তখন পৃথিবী এত আস্তে ঘুরবে যে পৃথিবী একবার মোচড় দিয়ে ঘুরে আসতে দৈনন্দিন যে 24 ঘন্টা সময় লাগতো তার চাইতে এত কম সময় লাগবে যে 50,000 বছর লাগবে একবার ঘুরে আসতে। এটা সম্ভব। আমি বলছিলাম কোরআন যে কথা বলেছে, এ কথা বিজ্ঞান আবিষ্কৃত হোক বা না হোক সত্য। আপনাকে একটু বলি তো, সাহাবায়ে কেরামের যুগে তখন কি কোনো মহাকাশ বিজ্ঞান ছিল? তখন কি কোনো স্যাটেলাইটের ধারণা ছিল? তখন কি মঙ্গল গ্রহ, বুধ, ইউরেনাস, নেপচুন, প্লুটো এগুলো যে আপন কক্ষপথে ঘোরে এগুলোর কোনো ধারণা ছিল? তো কোরআন ঘোষণা করছে কিয়ামতের একটা দিন হবে পৃথিবীর কয় দিনের সমান? 50,000। কয় দিন? 50,000 পৃথিবীর দিন। আখিরাতের কয় দিন? একদিন। সাহাবায়ে কেরাম কি অস্বীকার করেছে? সাহাবায়ে কেরাম কি বলছে যে মুহাম্মদ পাগল হয়েছে, কোরআন পাগলামি শুরু করছে? 50,000 দিনের সমান। কাফেররা তো অস্বীকার করে, ইমানদাররা বলছে আরে মুহাম্মদ তো মিথ্যা বলে না, মুহাম্মদ যা বলবে সেটাই সত্য হবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের ঈমানের গোড়া হইল হুব্বে রাসূল, রাসূলের মহব্বত। যার অন্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত যত বেশি হবে তার ঈমান তত মজবুত হবে। রাসূল থেকে যে যত দূরে চলে যাবে তার ঈমান তত দুর্বল হবে। রাসূলের ভালোবাসা থেকে যে যত দূরে চলে যাবে তার ঈমান তত দুর্বল হবে। রাসূলের ভালোবাসার যত কাছে আসবে তার ঈমান তত মজবুত হবে। বন্ধু আমার, আমরা সে রাসূলকে চিনলাম না, সে রাসূলের মহব্বত আমাদের অন্তরে হলো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকে আমার চলতে মনে চায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টা কাজ নিয়ে আসছিলেন। একটা কাজ হলো তেলাওয়াতে কোরআন, 2 নম্বরে হলো কোরআনের অর্থ বলে দেওয়ার জন্য, 3 নম্বরে হিকমা। হিকমা মানে গভীর জ্ঞান। হিকমা মানে কি? গভীর জ্ঞান। এই জন্য ইলমে ফিকহকেও হিকমা বলে, একজন ডাক্তার সাহেবকেও হাকিম বলে, একজন বিচারককেও হাকিম বলে, কারণ তার গভীর জ্ঞানের অধিকারী। এই জন্য কোরআনুল কারীম হলো গভীর জ্ঞান সম্পন্ন একটা কিতাব। সুবহানাল্লাহ। নাকি কোরআন বিজ্ঞান সম্মত কিতাব? এই ভুয়া কথা বলবেন না, কারণ বিজ্ঞান সম্মত বলতে খুব মজা লাগে, যে বাপরে বাপ আমাদের কোরআন সাইন্টিফিক, খুব মজা লাগে। কিন্তু সায়েন্স যে পরিবর্তনশীল সেটা ভেবে দেখলো না।
এই জন্য কোরআন হলো প্রজ্ঞাপূর্ণ গভীর জ্ঞানপূর্ণ কিতাব। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ পাক 4টে দায়িত্ব দিয়েছেন। একটা হলো কোরআনের তেলাওয়াত, আর একটা হলো কোরআনের মিনিং সাবলীল অর্থ, আর একটা হলো হিকমা কোরআনের গভীর জ্ঞান তুমি বর্ণনা করবা, 4 নাম্বার হলো মানুষের দিলকে পবিত্র করবা। সুবহানাল্লাহ। ওয়াইযাক্কিহিম আলাইহিম ওয়াইযাক্কি আলাইহিম, এবং তুমি তাদের অন্তরকে পরিষ্কার করবা। অন্তর পরিষ্কার করার জন্য তুমি তাদেরকে বলবা তারা যেন যে কোনো কাজ করে নিয়ত সহি করে করে। আজকে ফেসবুকের যুগে সবাই ভাইরাল হওয়া নিয়ে ব্যস্ত, সেলিব্রিটি নিয়ে ব্যস্ত। কি নিয়ে ব্যস্ত? সেলিব্রিটি হুজুর, সেই খুব খুশি। আমি তো মনে করি বর্তমান জামানার সবচাইতে বড় ফিতনা, সবচাইতে বড় আমাদের জন্য ক্ষতিকারক বিষয় হলো সেলিব্রিটি আর ভাইরাল। এই ভাইরাল হওয়ার নেশা আমাকে পেয়ে বসছে, সেলিব্রিটি হওয়ার নেশা আমাকে পেয়ে বসছে। এই জন্য কোনো অনুষ্ঠান হইলে যখন সাংবাদিক ছবি তুলে তখন সবাই ঠিকঠাক হয়ে একটু আগায় আসে। এর মানে হলো আমার ছবিটা যেন পেপারে ভালো আসে, এবং যে পিছনে থাকে সে একটু মাথা আগায় দেয় যাতে আমার ছবিটা আগে আসে। সেলিব্রিটি, ভাইরাল। হযরতে কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, যিনি দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন, তিনি খুব সাদাসিধা ভাবে চলতেন। তো লোকজন বলছে যে হুজুর আপনি এত বড় আলেম, একটু পাগড়ি টাগড়ি বাইন্দে একটু ভালো করে চলবেন। উনি বলতেছে দেখো, যদি আল্লাহ আমাকে এলেম না দিত, কোরআন হাদিসের জ্ঞান না দিত, আমি তো মানুষকে পরিচয় দিতাম না, শুধু আসতাম আর চলে যেতাম। আনা আর জানা হ্যাঁ, আনা আর জানা হ্যাঁ। ওই আসতাম একটা অপরিচিত মানুষের মতো কিছুদিন 50-60 বছর থাকতাম, তাইকে গোপনে গোপনে থাকতাম, কে আমারে চিনতেও না, কিচ্ছু হইতো না, চলে যেতাম। একটু পরিচয় এই জন্য হয়েছি যাতে কোরআন হাদিসের কথাটা মানুষকে তো পৌঁছাইতে হয়। তা আমি যখন কোরআন হাদিসের কথা বলি তখন মানুষ বুঝে ফেলে এটা বড় হুজুর। কয় এই দায়িত্ব যদি আমার উপরে না থাকতো তাহলে আমি একটা কথাও বলতাম না, এবং এমন চুপে চুপে থাকতাম, শুধু দুনিয়াতে আসতাম আর চলে যেতাম। মানুষ জানতো না কাসেম নামক কোন লোক পৃথিবীতে ছিল। হাল আতা হালাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলছেন মানুষের উপরে কি একটা মহাকালের সময় অতিবাহিত হয়নি যখন সে উল্লেখযোগ্য কিছু ছিল না, তার কোনো অস্তিত্ব ছিল না? আবার তার মৃত্যুর পরে একটা মহাকাল কি পার হবে না যে সময়ে তার কোনো আলোচনা থাকবে না? বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিলের মেহনত করার তৌফিক দান করুক, বলুন আমিন। কোরআনুল কারীমের তেলাওয়াত 1 নাম্বার, 2 নম্বরে কোরআনের তরজমা, 3 নম্বরে কোরআনের গভীরতম ব্যাখ্যা বা তাফসীর, 4 নম্বরে অন্তরের পবিত্রতা, অন্তরের শুদ্ধতা। এই 4টা কাজ যদি কেউ করে সে আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ পাক আমাদেরকে কোরআনের সাথে লেগে থাকার তৌফিক দান করুক, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়েন।